আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি ইসলামী ব্যাংকের থেকে শাখাটা কি কেশবপুর শাখা থেকে পিকনিকে যাচ্ছি। আমি যাচ্ছি, সাথে আছে জুবায়ের, তাসফিয়া, রুবায়েত আর হচ্ছে মেজবাবু। আমরা বাসের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছি মনিরামপুর বাজারে। হ্যালো গাইস, তো আজকে নতুন একটা ভিডিও ব্যাংকের থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিট কেশবপুর ব্রাঞ্চ থেকে পিকনিকে যাবে। তো এখানে ঝিনাইদহ এই পিকনিক স্পটটা, সে পর্যন্ত থাকবেন সাথে। 6:50 বাজে, এই সময় বাস এসে হাজির। তো আমরা এখন বাসে উঠে পড়বো। গাড়িতে সবাই উঠেছে কিনা চেক করে তারপর আমাদের গাড়ি ছাড়লো। 7:40-এ যখন যশোরে যায় তখন আমাদেরকে নাস্তা দেওয়া হয়েছিল। মোটামুটি জার্নির পর আমরা ড্রিম ভ্যালি পার্কে চলে এসেছি। তো আমাদের গাড়ি এখন পার্কিং হচ্ছে। গাড়ি থেকে এখন সবাই নামবেন, নেমে তারপরে কিছু ডকুমেন্টারি ভিডিও হবে। আমি গত 5 বছর মনে হয় আগে আসছিলাম একবার, আর এই দ্বিতীয়বার আসছি। আমরা ড্রিম ভ্যালি পার্কে প্রবেশ করতেছি। তো এখানে এন্ট্রি লাইনে এন্ট্রি করতে হচ্ছে। আসলে এখানে প্রাকৃতিকভাবে এমন কোনো কিছু নাই যেটা দেখাবো। এখানে সবই কৃত্রিম পার্ক। এখানে হাজার হাজার মানুষের ভিতরে না হারাই যায়, জুবায়ের, এর ভিতরে হারাই যায় না জানো? হ্যাঁ, এই পাশে ঢুকতে এই ডান দিকে ক্যাফে, আর এখানে ওয়াটার আর কি বোট আছে। এসে প্রথমে আমরা বোটে ওঠার সিদ্ধান্ত নিয়েছি। তো আমরা টিকিট কাটলাম জন প্রতি 50 টাকা করে। এখন বোটে উঠবো। এই যে পেডেল দিচ্ছি, জুবায়ের আর আমি পেডেল দিচ্ছি। আগা কোন দিকে আর এটা গুড়া কোন দিকে আমি কিছুই বুঝতেছি না। সবাই ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছে আর আমরা ব্রিজের নিচে দিয়ে চালাই বেড়াচ্ছি। আব্বুর এখানে কি কেমন লাগতেছে আসে? হ্যাঁ, কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগতেছে। আমার আব্বু মজা করতেছে, আমার আম্মু, আমার মামনিও মজা করতেছে অনেক। তো বোটের থেকে আমরা ঘুরে এদিক দিয়ে এমনি ঘুরে তারপরে এখন আমরা বোট থেকে নেমে যাচ্ছি। মোটামুটি ভালোই কষ্ট হলো চালাই। ইসলামী ব্যাংক বাংলাদেশের থেকে আজকে হাজার হাজার মানুষ এখানে আসছে। এখানে স্বাগতম গেট, যে প্রথম গতবারও আসছিলাম, কিন্তু এখান থেকে ছবি তোলা হয়েছিল না। পার্কের স্বাগতম গেট, উপর দিয়ে যে ব্রিজটা দেখতে পাচ্ছিলেন, ছোট্ট একটা ব্রিজ, আমরা নিচে দিয়ে রাইড করার সময় যে দেখতে পাচ্ছিলেন ওই ব্রিজটাই। এই যে সুন্দর জায়গা দেখলেই সেখান থেকে আমরা ছবি তুলছিলাম। অবশ্য আমার ছবি তেমন একটা তোলা হয়নি। চারিদিকে কৃত্রিম ভিউ হলেও এই ফুলগুলো খুবই তাজা ছিল। অসাধারণ গাছগুলো, ফুলগুলো, অসাধারণ ভিউজ। আজকে বেশ গরম পড়তেছিল, তাই আমরা আমাদের গায়ে থাকা ব্লেজার সোয়েটারগুলো খুলে নিচ্ছিলাম। এখন 10:04 বাজে। তো আমরা লোকেশন খুঁজতেছিলাম সুন্দর সুন্দর, যেখান থেকে আমরা ছবি তুলতে পারি। বাস থেকে নামার পর যে যার মতো ফ্যামিলি নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। আমার ভিউয়ার্স যারা যাবেন তাদেরকে আমি বলবো একটা চাদর নিয়ে যাইতে, যাতে করে আপনাদের বসতে অসুবিধা না হয়। এখানে মাশরুমের মতো ডিজাইন করা খুব সুন্দর সুন্দর বসার স্থান রয়েছে এবং বেঞ্চ রয়েছে। তারপর অনেক মানুষ হয়ে গেলে এখানে বসার জায়গা থাকে না। এই যে তাসফিয়া, এই পাশে ওঠো, এই পাশে নামো, এই পাশে নামো। নামো নামো নামো। রুবায়েত, তাসফিয়া উঠতেছে এই রাইডে। পড়ে গেলে কেন? এখান থেকে সামনে হরিণ ছিল। গতবার আসছিলাম তো এই সামনে হরিণ ছিল, কিন্তু এবার তো হরিণ দেখতে পাচ্ছি না।
বসার জন্য সুন্দর সুন্দর স্পেস করা রয়েছে, এদিকে ওদিকে সব জায়গায় রয়েছে। এখানে মরুভূমির উট আর খেজুর গাছ, এই জায়গায় হচ্ছে তরবারিও রয়েছে, জুলফিকারের সেই তরবারি। আপনাদেরকে যে বলছিলাম যে সবই কৃত্রিম, আসলে এখানে প্রাকৃতিক বলতে তেমন কিছুই নাই, সবই বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যকে কৃত্রিমভাবে উপস্থাপন করা হয়েছে এই পার্কটিতে। আমার ফেসবুক কভার ফটো যেটা দেওয়া ছিল সেটা এই স্থানটিতে দাঁড়ানো কিছুদিন আগে যেটা চেঞ্জ করেছি আমি। স্থানটা চায়নার যে কিছু কিছু স্থাপনা রয়েছে সেই ট্রেডমার্ক চায়নার স্থাপনার মতোই লাগতেছে এই স্থানটায়। পান্ডা হাতে হেরিকেন নিয়ে ঘুরতেছে। সবার ছবি তুললেও আমার ছবি তোলার মানুষ না, আসলে আমার ছবি কে তুলে দেবে তোলার মতো কেউ নাই। জুবাইরও তেমন ছবি তুলতে পারে না। তো এখানে ভিউটা বেশ দারুণ লাগতেছে। যদি ভালো ক্যামেরাম্যান থাকতো, ভালো কেউ ছবি তুলে দিতে পারতো, তাহলে এখানে সুন্দর করে কয়েকটা ছবি তোলা যাইতো। এই যে তিমি মাছের দিয়ে তারপরে ফুলের কিছু স্থান করে বসার কিছু স্থান করেছে। আগে থেকে একটু চেঞ্জ করছে, একটু কাস্টমাইজ করছে, দেখতে পাচ্ছেন এখানে বেশ সুন্দর লাগতেছে। এখানে স্পিড বোটে মানুষ উঠতেছে। রুবায়েত তাসফিয়া স্পিড বোটে উঠবে, তাই টিকিট সংগ্রহ করতে গেল মেজবাবু। আপনারা চেষ্টা করবেন এখানে ভাঙতি টাকা নিয়ে যাইতে, কারণ বড় নোট দিলে অনেক সময় তারা টিকিট দিতে চায় না। আশি টাকার স্পিড বোটের রাইড হচ্ছে 3টা গুল্লি দিয়ে তারা উঠাই দিচ্ছে। ভালো লাগিছে? সুন্দর, অনেক সুন্দর লাগিছে। আমরা এই ভিতরে এন্ট্রি নিচ্ছি। এই ভিতরে বেশ ভালো ভালো ছবি তোলা যাবে। গত বছর এখান থেকে অনেকগুলো ছবি তুলেছিলাম। দেখছো এটা বসে কফি খাচ্ছে, কফি না কেক খাচ্ছে। বাচ্চারা সুন্দর সুন্দর স্থাপনায় দাঁড়িয়ে তারা ছবি তুলতেছে, সুন্দর সুন্দর ছবি উঠবে। এখানে বার্থডে কেকের একটা সিম্বল আছে, এদিকে স্টানে সুন্দর করে ফুল সাজানো গোছানো রয়েছে। দারুণ দৃশ্য, ফুলের সমারোহ দিয়ে সাজানো এই স্থানটিকে বেশ ভালো লাগতেছে। পানি পড়তেছে কি সুন্দর, পানিতে পা ভিজানো ভালো লাগছে মনে হয়। এখানে ঠান্ডা। রুবায়েত তাসফিয়া পানিতে দাঁড়ায় কি মজা লাগতেছে। ওয়াও কি সুন্দর, হেভি মজা না রুবায়েত? অনেক মজা। এখানে রেড অ্যালার্ট জারি করা রয়েছে। ফুল বেডে প্রবেশ নিষেধ, ফুল ছিঁড়লে 500 টাকা জরিমানা, আদেশ ক্রমে কর্তৃপক্ষ। আমরা এদিকে ছবি তুলে তারপর আবার এর উপরের দিকে উঠতে যাব। আমরা এখন এই উপরে যাব, উপরে গিয়ে তোমার ছবি তুলতে। আমরা এখান থেকে দেখি উপরের দিকে উঠে দেখি কি কি আছে উপরে। ফুল ফেসে দাঁড়াবেন না কেউ, ফুল ফেসে দাঁড়াবেন না। এখানে ভালোবাসার গাছ। আমরা এখন এই যে উপরে চলে আসছি। উপরে এসে কতটুকু ভিউ অ্যাঙ্গেল পাচ্ছেন? উপরে 2টা ভালোবাসার গাছ আর হচ্ছে একটা বেঞ্চ ছিল,
তাই দেখে আমরা চলে আসলাম আর বেশি সময় না কাটিয়ে। এদিকে রুবায়েত তাসফিয়া ক্লান্ত বোধ করছিল আর ওদের খিদাও লেগেছিল। অনেক ঘোরাঘুরি করলাম, এখন বেশ ক্লান্ত ক্লান্ত লাগতেছে। দেখি হালকা পাতলা কিছু নাস্তা পানি করা যায় এখান থেকে। এদিক তাকাও, একটু তাকাও। বিভিন্ন জনে তারা চাদর পেতে বিভিন্ন জায়গায় বসে আছে। এই যে ফুল, ফুলের একের সেন্ট। ওয়াটার কিংডম নতুন করে করছে মনে হয়, এটা আগে ছিল না। 50% ডিসকাউন্টে, তাও 250 টাকা। রুবায়েত তাসফিয়া এখন চটপটি খাবে। দেবে না, এমনি খাও, তুমি নিয়ে খাও। ও রুবায়েত, কি হবে? খাইছি। হালকা পাতলা খাবার দাবার সেরে আমরা চলে আসলাম আবার। এখানে পানি ছাড়লে অনেক সুন্দর লাগে। এখানে ছবি তুলতে চাচ্ছিলাম কিন্তু আসলে এখানে পানি ছিল না, এজন্য আর ছবি তোলা হয়নি। রোলার কোস্টারে উঠবা? ওতে উঠলি উগে দুইজনের পরান যাবে না হাতের মধ্যে উঠে, অনেক উপরে। এই যে ট্রেন, ওয়াও কি সুন্দর ট্রেন। রুবায়েত তাসফিয়াতে উঠবে, এখন টিকিট কাটা হচ্ছে। কয় টাকা করে? 80 টাকা করে। পার্কে আসলে ইনকামের কোনো অভাব নেই। এর বিভিন্ন ছোট ছোট জিনিস বানায় রাখছে, তাতে 50 টাকা, 100 টাকা, 80 টাকা, 60 টাকা এরকম টাকা দিলে তারপরে এই যে সমস্ত ইসে চড়াবে। আর হচ্ছে এখানে দোলনায় ঘুরতেছে। ভূতের বাড়ি যাওয়ার জন্য সবাই এই ট্রেনে উঠতেছে। তো ঘুরতেছি আর ঘোরার শেষ নাই। এখানে পানির ফোয়ারা একটা। সাড়ে 12টা পর্যন্ত আমরা ঘোরাফেরা করে তারপর আমরা জুম্মার নামাজ পড়লাম। আজকে শুক্রবার হওয়ায় তো জুম্মার নামাজ পড়ে এখন আমাদেরকে খাবার দিবে। খিদে লেগে গেছে? হ্যাঁ, খিদে লেগে গেছে। আমাদের ঘোরাঘুরি এবং নামাজের মধ্যে খানটায় একবার খাওয়া হয়েছিল, তো আবারই খিদে লেগে গেছে। 2:30টার দিকে আমরা খাওয়া দাওয়া করে তারপর এখন র্যাফেল ড্রর এখানে অনুষ্ঠান হবে। তাদের ইসলামী ব্যাংকের পক্ষ থেকে যে অনুষ্ঠান প্রত্যেক বছরই হয় নাকি, সেই র্যাফেল ড্র হয়ে তারপরে যে আমরা বাড়ি থেকে মনে হয় রওনা হবো। এরপরে এখনো পর্যন্ত সিঁড়িতে পানি পড়তেছে। সবাই খাওয়া দাওয়া করে এখন সঙ্গীত পরিবেশনা এবং র্যাফেল ড্র এবং কিছু গিফট পুরস্কার বিতরণী অনুষ্ঠান করতেছে। তো আমরা এর ভিতরে ঘুরে ফিরে বেড়াই। বিকাল হয়ে গেছে, এখন সবাই ছবি তোলায় ব্যস্ত আছে খাবার দাবার শেষে। এত সময় লাগে।
এই পার্কের একদম শেষ প্রান্তে আমরা আছি। তো এখানে গদখালির মতো কিছু ফুলের সাজানো কিছু রাস্তা রয়েছে, ভালোই লাগতেছে দেখতে। আমি প্রথম ভাবছিলাম যে এখানে সেই হরিণটা মনে হয় নেই, কিন্তু এখন দেখতেছি সেই হরিণ রয়েছে। এই হরিণের কাছে আমরা চলে আসছি। এর জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী, এখনো আমার কানে বাজে মীর মুগ্ধের মিঠা বলি। আবু সাইদের মায়া মুখ দেখে মনের দুয়ার খুলি। উসামা সাগর রৌদ্র আয়ন ভাবছি কতটা দামি, দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী। আমাদের সকল আনুষ্ঠানিকতা শেষ করে আমরা এখন বাড়ির পথে রওনা হওয়ার জন্য গাড়ির কাছে চলে যাচ্ছি। এখনো পর্যন্ত অনুষ্ঠান চলতেছে। তো এ পর্যন্তই আজকের ভিডিও ছিল। ভালো থাকবেন, এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।